Hey guys, welcome back once again with another video. বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সকলের কাছে আমার এই চ্যানেল টেক বংসের প্রথম আনবক্সিং করতে চলেছি। আজকে আমি এখানে যে আনবক্সিং করব সেটা হলো প্রধানত একটি ওয়্যারলেস ইউএসবি ওয়াইফাই অ্যাডাপ্টারের আনবক্সিং এবং তার ইনস্টলেশন আমি আজকের এই ভিডিওতে তোমাদের সামনে করব। ফ্রেন্ডস, এটি টেন্ডা কোম্পানির ওয়্যারলেস অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারটি আমি কালকেই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি এবং আজকে খুবই ফাস্ট ডেলিভারিতেই আমি ওয়াইফাই অ্যাডাপ্টারটি পেয়ে গেছি। সবার প্রথমে বলে দিতে চাই, যদি তোমরা ওয়াইফাই অ্যাডাপ্টার সম্পর্কে না জানো তাহলে এই ওয়াইফাই অ্যাডাপ্টার হলো এক প্রকারের ইউএসবি অ্যাডাপ্টার, যার মাধ্যমে আমরা ওয়্যারলেসলি ওয়াইফাইকে আমাদের ডেস্কটপ অথবা কম্পিউটারে বিনা ওয়াইফাই কার্ড না থাকা সত্ত্বেও ইউজ করতে পারি। অর্থাৎ আজকের দিনের যে কম্পিউটার হয়, ডেস্কটপ হয় বা ল্যাপটপ হয়, তাতে অলরেডি ওয়াইফাই কার্ড ইনস্টল করা থাকে, কিন্তু ওল্ড যে ডেস্কটপগুলো হয়, ল্যাপটপগুলো হয়, তাতে কোনো ওয়াইফাই কার্ড ইনস্টল করা থাকে না। আর যদি কোনো ওয়াইফাই কার্ড খারাপও হয়ে যায়, সেই ওয়াইফাই কার্ডকে আবার নতুন করে লাগানো এবং তার সার্ভিস চার্জ এইসব নিয়ে মিনিমাম 1,500 থেকে 2,000 টাকার মতো খরচা হয়ে যায়। সেখানে এই ওয়াইফাই অ্যাডাপ্টারে যদি কথা বলি, তাহলে এইটুকুনি একটা ছোট্ট ওয়াইফাই অ্যাডাপ্টারে দাম মাত্র 300 থেকে 400 টাকা, যা কিন্তু এই 1000 থেকে 1,500 টাকার তুলনায় অনেক ভালো। তাই আমিও তোমাদের সকলকে সাজেস্ট করব, যদি তোমাদের কখনো কম্পিউটার, ডেস্কটপ বা ল্যাপটপে ওয়াইফাই কার্ড খারাপ হয়ে যায়, তাহলে তোমরা কখনোই কোনো কম্পিউটারের লোককে ডেকে ওয়াইফাই কার্ড আলাদা করে ইনস্টল না করে বরঞ্চ নিজে থেকে একটা অনলাইনে ওয়াইফাই অ্যাডাপ্টার অর্ডার দিয়ে নিজেদের ডেস্কটপ অথবা ল্যাপটপে ইনস্টল করে নিও। এবং এই ইনস্টলেশন প্রসেস খুবই সহজ। যদি তোমরা জানতে চাও কীভাবে ইনস্টল করতে হয়, তাহলে কিন্তু এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এখানে আমি পুরো ফুল গাইড তোমাদের দেবো এবং এর আনবক্সিংও করব। তাই আমি তোমাদের বলবো সবসময় ওয়াইফাই অ্যাডাপ্টার ইউজ করতে। এছাড়া এর আরেকটা বড় সুবিধা হচ্ছে যে, যদি আমরা আমাদের মোবাইলের ইন্টারনেটকে আমাদের ডেস্কটপে ট্রান্সফার করতে চাই, তাহলে এর জন্য আমাদের দরকার ইউএসবি কেবিলের। কিন্তু এখানে আমাদের কোনো ইউএসবি কেবিলেরও দরকার নেই। জাস্ট এই ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টারটাকে আমরা আমাদের কম্পিউটারের ডেস্কটপে লাগিয়ে দেবো অথবা ল্যাপটপে লাগিয়ে দেবো এবং ওয়্যারলেসলি ইন্টারনেট কানেকশন ইউজ করতে পারবো। সো এর জন্য বিশেষত আমরা ওয়াইফাই অ্যাডাপ্টারকে ইউজ করি। তো চলো, সবার প্রথমে আমরা এই ওয়াইফাই অ্যাডাপ্টারটি আনবক্সিং করে দেখাই তোমাদের কাছে, তারপর এর ইনস্টলেশন আমরা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত দেয় এরকমই আরও ভিডিও বানানোর জন্য। তো চলো শুরু করা যাক। দেখা যাক ভেতরে কি আছে। বাহ, খুবই অসাধারণ। আমি আনবক্সার এমনই আনবক্সিং করলাম যে বিলের কাগজটাকেই আমি কেটে দিলাম। অসাধারণ। যাক, এটা আমার ইমেল আইডিতে অলরেডি চলে এসেছে, তাই এটা আমার দরকার নেই। দেখি প্যাকেটের ভেতরে কি আছে। ও, এই হলো প্যাকেট। 3 ইয়ার্সের ওয়ারেন্টি, দেখতেই পাচ্ছ তোমরা। 3 ইয়ার্সের ওয়ারেন্টি আছে। টেন্ডা কোম্পানির সুন্দর নাম। 150 Mbps ওপরে লেখা আছে বিশেষত স্পিড। এবং এর পেছনে কি আছে, পেছনে বিশেষত কিছু অফিসিয়াল ইনফরমেশন দেওয়া আছে। এছাড়া আর সেরকম কিছু পিছনে নেই। তো এই বক্সটাকে আমরা সবার প্রথমে খুলি। প্যাকেজিং কিন্তু অসাধারণ করা হয়েছে ফ্লিপকার্টের তরফ থেকে। তো বক্সটাকে সবার প্রথমে আমরা খুলি, ঠিক আছে। এই আমার চাকু দিয়ে বক্স খুলবো। আমি কিন্তু অসাধারণ আনবক্সার, দেখেই বুঝতে পারছো। তো দেখি, খুলি এই বক্সটা এবার। এই আমাদের বেরোচ্ছে ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টার। এই ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টার, এই হচ্ছে আমাদের ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টার, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, এইটার কথাই আমি বলছিলাম এতক্ষণ ধরে। এই হচ্ছে আমাদের টেন্ডা কোম্পানির
ওয়্যারলেস ওয়াইফাই অ্যাডাপ্টার, যা আমাদের ডেস্কটপে আমরা ইনস্টল করব, ঠিক আছে। কিন্তু সব থেকে বড় যে কথাটা, আমাকে ক্যাসেট দেওয়া হয়নি, তো সিডিটাই তো আমাকে দেওয়া হয়নি, তো আমি ইনস্টল করব কিভাবে এটা? ওহ, তো আমাকে আবার এর জন্য আলাদা করে ওদেরকে ইনফর্ম করতে হবে সিডিটা দেওয়ার জন্য। আচ্ছা, তো আমি এখানে এই কাগজটা পেয়েছি, এই কাগজটার মধ্যে সম্পূর্ণ ইনস্টলেশন গাইড দিয়ে দেওয়া হয়েছে যে কীভাবে এই ওয়াইফাই অ্যাডাপ্টারটাকে আমরা ইনস্টল করবো, এবং আমার যতদূর সম্ভবত মনে হচ্ছে এখানে কোনো সিডির দরকার নেই। তো দেখা যাক, ইনস্টল করার সময় আমরা বুঝতে পারবো। এখানে ইংলিশ, পর্তুগিজ, অনেক রকম ভাষাতেই ইনস্টলেশন গাইড দেওয়া হয়েছে ফ্রেন্ডস, ঠিক আছে। তো চলো এবার আমি তোমাদের আমার ডেস্কটপে নিয়ে যাই এবং এটার ইনস্টলেশন আমরা করব, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আমার কম্পিউটার স্ক্রিনের সামনে চলে এসেছি। এবার এই ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টারটিকে আমি আমার কম্পিউটারের ডেস্কটপের যে ইউএসবি পড আছে সেখানে ইনস্টল করবো। এবার এটাকে আমি সামনে ইনস্টল করব না, তোমরা চাইলে সামনে বা পেছনে দুই জায়গায় ইউএসবি পড থাকে, সেখানে এটাকে লাগিয়ে দিতে পারো, কিন্তু আমার সামনের পডগুলো খারাপ, তাই এটাকে আমি পেছনের পটে লাগাবো। তো সবার আগে আমি এটাকে লাগিয়ে নিই, তারপর আমি আমার মনিটরের স্ক্রিনে তোমাদের নিয়ে যাবো ফ্রেন্ডস, ঠিক আছে। সো বন্ধুরা, আমি আমার এই ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টারটিকে আমার ডেস্কটপে ইনস্টল করে নিয়েছি। তোমরা এখানে সাইন দেখতে পারো, এটা ইনস্টল হয়ে গেছে এবং এখানে একটা ফোল্ডার আসছে। আমি সিম্পলি এই ফোল্ডারটার এখানে ক্লিক করব, ঠিক আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সেটআপ ফাইল বলে লেখা আছে। এই সেটআপ ফাইলে আমি আমার মাউস নিয়ে একটি ক্লিক করব, ঠিক আছে, ডবল ক্লিক করব। একটুখানি কম্পিউটারটা অফ হবে এবং দেখবে এখানে একটা পপ আপ উইন্ডো ওপেন হচ্ছে। এখানে তোমাদের যে ডেস্কটপ বা কম্পিউটার আছে তারা তোমাদের কাছ থেকে পারমিশন চাইছে যে এই সেটআপ ফাইলটিকে তোমরা কি রান করতে চাও। সো আমি সিম্পলি এটাকে ইয়েস করে দেবো এবং তারা দেখবে আরও একটি পপ আপ উইন্ডো এখানে ওপেন হচ্ছে এবং এখানে যে টেন্ডা ওয়্যারলেস ইউএসবি অ্যাডাপ্টার আছে সেটি ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে। এখন তোমরা সিম্পলি কোনো কিচ্ছু ক্লিক করবে না, শুধু ওয়েট করবে যতক্ষণ না এটা 100% পুরো হচ্ছে, ওকে। সো দেখো 100% কমপ্লিট হয়ে গেছে এবং আমার এই ইউএসবি অ্যাডাপ্টার এখানে ইনস্টল হয়ে গেছে। এবার এখানে তোমরা নিচে একদম দেখতে পাচ্ছ, দেখো এখানে আমি যদি একটু স্ক্রিনটা সামনে নিয়ে যাই, তাই দেখো এখানে দেখতে পাচ্ছি একটি ওয়াইফাই সিম্বল এসে গেছে, কিন্তু এখানে এখনও ইওলো কানেকশন হয়ে আছে। রিজন হচ্ছে একটাই, আমার যে ওয়াইফাই রাউটারের যে ওয়াইফাই আছে তা এখনও এখানে কানেক্ট হয়নি। আমি সিম্পলি আমার মাউসটা নিয়ে গিয়ে এখানে একটি ক্লিক করবো এবং এখানে দেখবে নিচে তোমাদের যে চারপাশে যত ওয়াইফাই আছে তার নাম এখানে পরপর চলে আসবে। এবং আমার কাছে এই মুহূর্তে এই ওয়াইফাইটা আছে যেটা আমার বাড়ির ওয়াইফাই, তাই এখানে এটা শো করছে। আমি এখানে গিয়ে একটা ক্লিক করব, ঠিক আছে, এবং এখানে কানেক্ট অপশান যে লেখা আছে কানেক্ট অপশানে ক্লিক করব। তো এখানে এরা সিকিউরিটি কি চাইছে, সিকিউরিটি কি মানে আমার যে ওয়াইফাই পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে চাইছে। তো আমি সিম্পলি এখানে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটাকে সবার প্রথমে টাইপ করব, ঠিক আছে। তো দেখো আমার পাসওয়ার্ড কারেক্ট হয়ে গেছে এবং এখানে পপ আপ উইন্ডো ওপেন হচ্ছে, এটাকে তোমরা ক্যান্সেল করে দিতে পারো, তাতে তার উপর কোনো সমস্যা হয় না। সিম্পলি ক্যান্সেল করে দিলাম। এবার আমি তোমাদের আমার ক্রোম ব্রাউজার খুলে দেখাচ্ছি যে আদৌ ইন্টারনেট কানেক্ট হয়েছে কিনা, ঠিক আছে। সো এই আমার ক্রোম ব্রাউজার ওপেন হলো এবং এখানে আমি যে কোনো কিছু একটা সার্চ করছি। সাপোজ আমি সার্চ করছি স্পিড টেস্ট। আমি তোমাদের একবার স্পিডটাও দেখিয়ে দিচ্ছি, কতটা স্পিড আছে রাউটারের, ঠিক আছে। তো দেখো ইন্টারনেট কিন্তু কানেক্ট হয়ে গেছে। রিজন হচ্ছে একটা, এখানে দেখো আমার কাছে ফাইল কিছু আসা শুরু করে দিচ্ছে, যার যার নোটিফিকেশন আমার অন আছে, ঠিক আছে। দেখো ইন্টারনেট কিন্তু এখানে এসে গেছে। সো আমাদের ওয়াইফাই রাউটার ঠিক মতোই কিন্তু কাজ করছে। তো দেখো এখানে আমরা স্পিড টেস্ট করলাম এবং স্পিড টেস্টে আমাদের মিনিমাম 8 to 10 MBPS আছে, যেটা ভালো। এটা অ্যাকচুয়ালি কম্পিউটারের উপর ডিপেন্ড করে। আমার কম্পিউটারটা একটু ওল্ড আছে, তাই আমার কম্পিউটারে অতটাও ভালো ইন্টারনেট কানেকশান সাপোর্ট দেয় না। নাহলে আমার কিন্তু ইন্টারনেট কানেকশান অনেক ফাস্ট ইন্টারনেট কানেকশান, মাসে 500 টাকা। তাছাড়া আমার কাছে এই দেখতে পাচ্ছ টেন্ডা কোম্পানিরই 2.6 না 5 সামথিং গিগাহার্টজের একটি ভালো ওয়াইফাই রাউটারও আছে।
সো তোমাদের পিসি যদি ভালো হয় তাহলে অবশ্যই নেট ভালো চলবে। এটা বেসিক্যালি আমরা ইউজ করি ওয়্যারলেস, কারণ আগে আমি এই ওয়াইফাই রাউটারটাকে যখন রাউটার থ্রু ইন্টারনেট আমার কম্পিউটারে ইউজ করতাম, তখন আমি এই যে দেখছো এই RG45 কেবিলের মাধ্যমে আমি আমার কম্পিউটারে ইন্টারনেট কানেকশানকে ইউজ করতাম। বাট এখন আমার আর এটা দরকার নেই, আমি ওই ইউএসবি অ্যাডাপ্টার দিয়েই ইন্টারনেট ইউজ করতে পারবো। সো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সো আবারও দেখা হবে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে। সো টাটা, বাই বাই।